চোখে চোখে নজর রাখি, কৃষ্ণ রাখি, ধ্যানে পঞ্চাত্মা পঞ্চজীব মারলাম অমুকের পরাণে, আমার দিকে না তাকাই যদি কাহার থেকে চাও তাহলে অমুকের কল্লা খাও, জোরে চিল্লায় নাউজুবিল্লাহ কন। কথা বুঝাচ্ছে কিনা? জাদুবিদ্যা এগুলো। অমুকের কল্লা খাও, অমুকের মাথা খাও, অমুকের রক্ত খাও, অমুকের পয়জন খাও, এই জাদুবিদ্যা, জাদু মানব রচিত। ওই সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরওয়াজায় রইল বান্দা বসিয়া। তুমি যদি মাফ না করো প্রভু বান্দার, বলো প্রভু বান্দা যাবে কার কাছে। আল্লাহ গো, আমি আব্দুল্লাহ ছোট্ট একটা মানুষ, তোমার দরবারে হাত জায়গায় দিলাম, আল্লাহ মেহেরবানি করে খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ তোমার এই বান্দার প্যারালাইসিসটাকে সুস্থতা দান করে দাও। দোয়া করে যখন হাত দুখানা বন্ধুর আমার তার শরীরের উপর মর্দন করে দিল, সাথে সাথে তার শরীরটা ভালো হয়ে গেল। ছেলে পাওয়া যায়, কোথাও পাওয়া গেল না। বন্ধুরা আমার, একটা ক্যাডেট স্কুল মনে করেন, ছোট্ট একটা বাচ্চা, 7.5 বছর বয়স, কেউ বলছে 6.5 বছর বয়স। ও যখন স্কুলে যাওয়ার পরে মাস্টারদের কাছে বললেন, তোমার স্কুলের ভিতরে এমন কোন ছাত্র আছে কি যে ছেলেটার কাছে একবার কোনো কথা বলে ইয়াদ হয়ে যায়, মুখস্থ করেন এমন একটা ছেলে পাওয়া যাবে কিনা? বললেন জি, একটা ছেলে আছে। নাম কি? নাম হলো আব্দুল্লাহ ইবনে তামুর বা তামের। যাও আমাদের কাছে দাও, নিয়ে আসলেন। বাদশাহ দরবারে যখন হাজির করলেন, বাদশাহ দরবার হাজির করার সাথে সাথে বাদশাহ সাহেব বললো, যাও পাদ্রীর কাছে নিয়ে নাও। পাদ্রীর কাছে যখন চলে গেল, পাদ্রী থেকে বন্ধুরা আমার 6 মাসের ভিতরে জাদুবিদ্যা সব মুখস্থ করলো। জোরে চিল্লায় নাউজুবিল্লাহ। আল্লাহর প্রেম দিয়েছেন, কত সুন্দর প্রেম, এই জন্য আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক কিনা? সুবহানাল্লাহ। কিন্তু শেখছে জাদুবিদ্যা, এই জন্য নাউজুবিল্লাহ মিন জালিক। একদিন বলছে পাদ্রী রে, আমাকে একটু ছুটি দিবেন, এখানে 2টা রাওয়ায়াত আছেন। একটা রাওয়ায়াত তিনি আসা যাওয়া করতেন রাস্তার ভিতরে, বন্ধুরা আমার, উনি যখন আসা যাওয়া করতেন, যখন সে ক্লাসে আসতেন আবার বাড়ি যেতেন, এরকমের 6 মাসের ভিতরে যখন জাদুগুলো শিখলো, আসা যাওয়ার পথে একবার তার সাথে সেই ধর্মের একজন পাদ্রী, ইনজিল কেতাবের একজন পাদ্রী, একজন দার্শনিক, তার সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পরে এবার যখন বলছে, বালক যাও কই, আব্দুল্লাহ তামুরের চেহারাটা নক্ষত্রের মতন ছিল, সুন্দর ছিল। বন্ধুরা ডান পাশ দিয়ে হেঁটে যায় ছোট্ট মানুষ, 7.5 বছর বা 6 বছর বয়স, অথবা বন্ধুরা আমার 6.5 বছর বয়স বা 7 বছর বয়স ছেলেটা যখন হেঁটে যায়, ওই পাদ্রী জিজ্ঞাসা করে, কই যাও? মাইসমুকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথায় যাচ্ছ? জাদুবিদ্যা শেখার জন্য যাই। যদি জাদুবিদ্যা শেখো, এইটা তো ইসলামের কোন বিদ্যা নাই, এইটা তো কুফরি বিদ্যা। এই বিদ্যা যেই শিখবে সে তো জাহান্নামের মধ্যে যাবে, সন্দেহ নাই। কোথায় যাবে জোরে কন? আরে ভাই আর একটু জোরে বলে, কোথায় যাবে? স্কুলে পড়া হারাম নয়, কলেজ ভার্সিটিতে পড়া হারাম নয়, ওখানেও পড়তে হবে। ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ব্যারিস্টার হতে হবে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন পড়তে হবে কি হবে না? জোরে চিল্লায় কন। দারুস সালাম মাদ্রাসার উদ্যোগে পাগড়ি প্রদান আজকের মাহফিল। বিশ্বাফুজুরের হাতে পাগড়ি পরাবেন। পাগড়ি পরায় কাদেরকে? 2 দলদেরকে পাগড়ি পরায়, যারা দাওরা হাদিস পাস করে, টাইটেল পাস করে, আর যারা হেফজখানা শেষ করে, ওরা কোরআনুল কারীমকে খতম করে শেষ করে এখান থেকে বিদায় নেয়, তাদেরকে পাগড়ি পরানো হয়। কি বলেন, ঠিক কিনা? আজকে এখানে 4 থেকে 6টা ছেলের মনে হয় পাগড়ি পরিধান করানো হবে। এটা খুশি সংবাদ কি নয়? সুতরাং আপনি যদি আপনার ছেলেটাকে একদম ঘোরাডুম সাহায্য করতে দিলেন, ভাই কথা বলবো, কথায় কথা আছে, এমন একটা সূরা মৌজু নিছি, অনেক সময় লাগে, কিন্তু খিচুড়ি হানস করতেছে, খিচুড়ি হস। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই জন্য আসুন ছেলেটাই ডাক দিয়ে ইসরায়েল ধর্মের সেই পাত্রে ডাক দিয়েছে, খোকারে ইনজিল কিতাব হলো আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব। কি বলেন, ঠিক কি? ইনজিল কিতাব কি আল্লাহর কিতাব? সুতরাং এটা আল্লাহর কিতাব, আসমান থেকে এসেছে।
আর তুমি এতদিন পর্যন্ত এটা মুখস্থ, এটা দুনিয়া রচিত জাদু বিদ্যা, চোখে চোখে নজর রাখি, কৃষ্ণ রাখি, ধ্যানে পঞ্চাত্মা পঞ্চজীব মারলাম অমুকের পরাণে, আমার দিকে না তাকাই যদি কাহার থেকে চাও তাহলে অমুকের কল্লা কাউ ধরে চিল্লেন আউজুবিল্লাহ কন। কথা বোঝাচ্ছে কিনা? জাদু বিদ্যা এগুলো, অমুকের কল্লা খাও, অমুকের মাথা খাও, অমুকের রক্ত খাও, অমুকের পয়জন খাও, এই জাদু বিদ্যা, জাদু মানব রচিত, ওইটা হারাম। আর আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করছে, তুমি যদি কিতাবটা পড়ো, নবী ঈসার উপরে তুমি যদি এবার কি করো, তুমি যদি তার উপরে কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, অবশ্যই তুমি কিয়ামতের ময়দানে জান্নাতে যাবা। উনি ওখানে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ফাদাখালাল জান্নাহ, তুমি যদি এই কালেমা পড়ো তাহলে তুমি জান্নাতে চলে যাবা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যখন বললেন, বলার পরে ঠিক আছে আমাকে কালেমা পড়াই দেন। কয়বার পড়াইছে ভাই? একবার বলছে, একবার দেখেছে, একবার। এটা দুইটার আওয়াজ আছে, কেউ বলছে ও ছুটির জন্য বাড়িতে গেলেন, আবার ছুটি থেকে যখন তিনি জাদুবিদ্যা শেখার জন্য যায়, পথের মধ্যে ঈসাই ধর্মের লোকটা যখন দেখলেন, ইনজিল কিতাবের পাত্রে দেখলেন, মাইসমুকা তোমার নাম কি? বলছে আমার নাম হলো অমুক। কই যাও? জাদু শেখার জন্য যাই। এটা তো কোনো ধর্ম নয়, এটা তো কোনো প্রকার কিতাব নেই, এটা তো জাহান্নামে নেবে। তাহলে জান্নাতে কেমনে যাবো? বলে আসে ইনজিল কিতাব, আল্লাহর প্রদত্ত কিতাব। এই কিতাব যদি কেউ পড়ে আর যদি ঈসা সালবর্তী ঈমান আনে, আল্লাহর কসম খায় বলে ওই লোকটা জান্নাতে চলে যাবে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, যখন সে পড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, যখন কালেমা পড়ে নিলেন, এবার যখন তিনি ইনজিল কিতাবকে মুখস্থ করা শুরু করলেন, বন্ধুরা আমার, এত শ্রেণী একটা মানুষ 6 মাসের মধ্যে ইনজিল কিতাবটা মুখস্থ করলো। জোরে 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 চিল্লায় সুবহানাল্লাহ। ছোট্ট মানুষ পাদ্রিচ্য বেশি ইবাদত করেন, ছোট্ট মানুষ পাদ্রিচ্য বেশি নামাজ আদায় করেন, রাত্র গভীর হয়ে যায়, ছোট্ট বাচ্চারা 3:30 উঠে প্রত্যেক দেবদোকানায় উস্তাদের আগেও কেউ ওঠে, ছোট্ট বাচ্চা উস্তাদের আগে উঠছে, 2 রাকাত নামাজ আদায় করে ডাকতেছে মালিক আল্লাহ গো। যাদের অবদানে আজকের মাদ্রাসায় পড়ি, যাদের অবদানে কোরআন পড়ি, আল্লাহ এই মানুষগুলো রে তুমি কবুল কইরা না। আবার কেউ ডাকতে মালিক রে আমার মারে কবুল করে, বাবারে কবুল করে, কি বলে ঠিক কিনা? সন্তান মার জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে, এটা কোরআনের শিক্ষা। এই জন্য ইলমুল হাল যতটুকু পরিমাণ পড়লে আল্লাহ আল্লাহ রসুলকে চেনা যায়, পাওয়া যায়, অতটুকু পরিমাণ আপনার সন্তানকে পড়ে তারপর ভার্সিটিতে দিয়ে কোনো সমস্যা নাই, কি বলে ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসায় পড়াবেন, হেফজখানায় পড়াবেন, বন্ধুরা আমার কিতাবখানায় পড়াবেন, এরপরে নুরানি বিভাগে পড়াবেন, পরে এরপর তাদেরকে বন্ধুরা আমার এরপরে কলেজ ভার্সিটিতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার পড়ানো দরকার হলো আল্লাহর কোরআন, কি বলে ঠিক কিনা? আল্লাহর কোরআন পড়ানো দরকার, কারণ হলো কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবে একমাত্র আপনার সন্তানরা, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ছেলেটা যখন এবার ইনজিল কিতাব শেষ করলেন, গভীর রজনীতে দোয়া করে, মালিক রে আমি আব্দুল্লাহ তোমার দরবারে দোকানে হাত করে পেতে দিলাম, আল্লাহ আমি 6 মাস পর্যন্ত আমি জাদু শিক্ষা পরিশ্রমী বর্ষা হয়ে যায় না আল্লাহ। বন্ধুরা, যেমন জেহেলি যেমন ফিরে নিচ্ছে, যত বড় আলেম সে আল্লাহকে অতই ডাকে, কি বলেন ঠিক কিনা? ভাইজান, যখন ওই ছেলেটা দোয়া করে, রব্বুল আলামিন তুমি আমাকে আমার প্রতি বর্ষা হয় না, আমাকে তুমি ক্ষমা করে, আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এমন যখন দোয়া করতেছিলেন, বন্ধুরা আবার এই ছেলেটা হঠাৎ করে যখন এবার বল ওস্তাদকে বলে, পাদ্রী রে, ওস্তাদ যে একটু বাজারের ভিতরে যাবো, নাজরান শহরের ভিতরে যাওয়ার পথে একটাই মাত্র রাস্তা। যখন রাস্তাতে যাইতেছিলেন, একটা বিশাল বড় সিংহ, এই সিংহটা সেখানে ওত পেতে আছে, কোন কোন ফ্লেক্সেসে সেখানে ওত পেতে আছে, কোথাও যায় না। কেউ বলছে সে মানুষকে আক্রমণ করবে, কিন্তু বুড়ো হয়ে গেছে, যাইতে পারে না, আক্রমণ করতে পারে না। আবার কেউ বলছে খিদার কারণে সেখানে আছে, মানুষ সেখান থেকে গেলে আক্রমণ করবে, আক্রমণ করুক বা নাই করুক। বন্ধুরা আমার, যখন ওই ছেলেটা আস্তে আস্তে আসতে ছিল বাজারের দিকে, আর এলাকার মহল্লার অনেকগুলো মানুষ তারাও বাজারের দিকে রওনা দিল, ইয়ামেনের দিকে রওনা দিল, নাজরান শহরের দিকে যখন রওনা দিল, এবার সবাই রাস্তার 2 ধারে দাঁড়ায় রলো। রাস্তার 2 ধারে যখন সবাই দাঁড়ানো,
রাস্তার দুই ধারে দাঁড়ানোর পরে বন্ধুরা আমার, ভাইয়ের আমার, ওই মানুষগুলা দৌড়ে আব্দুল ইবনে তামুরের দিকে চলে গেলেন। অথবা আব্দুল ইবনে তামুরের দিকে যখন চলে গেলেন, যাওয়ার পরে বলছে, তুমি কি পারবে বাঘ থেকে এখান থেকে সরায় দেওয়ার জন্য, সিংহটাকে এখান থেকে সরায় দেওয়ার জন্য? বন্ধুরা আমার, কিতাব উল্লেখ করা হয়েছে। এবার ছেলেটাই বলে, তোমরা তো আমার চেয়ে বড় বড় মানুষ এখানে আসো, আমার কাছে কেন আসলা? আমার কাছে কেন তোমরা চাও একটু বলো। আমার কাছে চাওয়ার কারণ কি? তোমরা তো আসো সরকারকে অবহিত করো, সরকারকে জানাও তীর ধনুক দিয়ে আক্রমণ করুক, তাই তো মারা যায়। ডাকতে বলছে, আব্দুল্লাহ রে, তোকে দেখতে এমন লাগে যে তুই এইটাকে মৃত্যুবরণ করাই দিতে পারবি, তোকে দেখতে এমন লাগে যে তুই এটাকে সরাই দিতে পারবি। আব্দুল তাবুর মনে আমার চিন্তা করে এটা পরীক্ষা করা যাক, জাদুর বিদ্যা বড় না এই পাত্রের বিদ্যা বড়? এই দেশটার ইঞ্জিল কিতাব বড় না জাদু বড়? এটা আমি পরীক্ষা করবো। পাগলা কি করলেন? এবার বললো, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে আমার দাবি হলো, যদি এই ইঞ্জিল কিতাব তোমার প্রদত্ত কিতাব হয়, তোমার কিতাব হয়, তাহলে এই কিতাবের কারণে আল্লাহ তুমি মেহেরবানি করে বাঘটাকে মৃত্যুবরণ ঘটায় দাও। এইটা বইলে একটা ছোট্ট পাথরের কঙ্কর যখন বন্ধুরা আমার নিক্ষেপ করলো, এবার নিক্ষেপ করার সাথে সাথে বাঘটা মৃত্যু হয়ে গেল। সুবহানাল্লাহ বলছেন, তিনজনে কয়জন? আর একটু জোরে বললেন সুবহানাল্লাহ। আপনাদেরকে বস্ক মাদ্রাসায় পড়ানো উচিত। নুরানি মাদ্রাসা দেখবেন, বলবো আলিফ, সবাই বলে কি ঠিক না? আলিফ একসাথে, আল্লাহ, সবাই একসাথে আল্লাহ, কি বলে ঠিক না? চিল্লায় বলেন। আপনারা কথাটা সুবহানাল্লাহ, উনি বলেন সুবহানাল্লাহ, কোনটা সুবহানাল্লাহ, কোনটা আলহামদুলিল্লাহ। কি অবস্থা! নুরানি মাদ্রাসা পড়াই দিব আপনাদেরকে ভাই। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ওইটা মৃত্যু হল, মানুষগুলা তার প্রতি খুশি হয়ে গেল। ছোট্ট একটা বাচ্চা, কি তুই পড়লি? আর এই পড়ার কারণে ওইটাকে মৃত্যুবরণ ঘটাই দিলি। বল, তুই কি পারবি? আমার একটা ছেলে আছে জন্মন্ধ হয়েছে, এটাকে ভালো করার জন্য। তুই কি পারবি? আমার একটা ছেলে আছে, এইটা কুষ্ঠরোগ হয়েছে, এটাকে ভালো করার জন্য। তুই কি পারবি? আমার একটা ছেলে আছে, এই ছেলেটা প্যারালাইসিস হয়েছে, প্যারালাইসিস ভালো করার জন্য। ও বলে, আমি পারবো না, পারবে একমাত্র আমার আল্লাহ। পারবে কে? কে? আর আমাদের ছেলেকে দেবেন একদম বাকডুম গোড়াটুম সাজতে 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 চলছে ডুড়ি গেছে মাইগো বাড়ি, কি বলে ঠিক রে? এই বইরা বইরা এবার বাবার এবারে লাঠি। আর আসি এই যে ভাই, আমার ছেলে আমার খাওয়ায় না, ওই বীর্য সর্বে রেখে আসছে, কি বলে ঠিক কিনে ধরেছিল। আর আমাদের বাপ একটা কাজ পেলে দশজন দাঁড়ায় যায়, কাজটা দেলা কেন? সমস্যা কোথায়? কারণ কি? কারণ কি? অসুস্থ হয়েছে, ট্যাবলেট আনো, সিরাপ আনো, এটা আনো, সেটা আনো। আর আপনাদেরকে বিজনেস করবে, রাখবে না, করবে কি? এই জন্য জায়গা মতন কাজ করতে হবে, কি বলে ঠিক কিনে ধরেছিল। এখন বন্ধুরা আমার, ভাই আমার সঙ্গে আলোচনা পরের দিন হয়ে গেল, দুইজন লোক চলে আসছেন। আইসা ডাকতেছে, আইসি বলতেছে, দুইজন লোক চলে আসছে, আইসা বলতেছে, আমার ছেলেটার এই প্যারালাইসিসটা ভালো করে তো বলে শর্ত আছে। কি শর্ত আছে বলো? একটাই শর্ত, তোমার ঈমান আনা লাগবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা শর্ত ঝুলাইতেছে, ঈমান আনা লাগবে। বলছি ঈমান আনা লাগবে বলে, হ্যাঁ। বলছে, তুমি চেনো আমাকে? কে? বলে, তুমি আমাকে চেনো কে? ছোট্ট বাচ্চারা বলছে, তুই চেনো আমি কে? আমি তো আল্লাহর গোলাম আব্দুল্লাহ। ও ডাক্তার ইউসুফ যুনুসের একজন সাথী, তার কাছের মানুষ। তুই যে হও না কেন, আমি আল্লাহর গোলাম, কি বলে ঠিক কিনা ধরে চিল্লাই কর। যিনি আসমান জমি সৃষ্টি করে, আমি তো তার গোলাম। সুতরাং আমার সে তোর পাওয়ার বড় না, আমি তোর ভালো করতে পারবো না, ভালো করার মতো আমি পারবো না, পারবে আল্লাহ। কিন্তু ঈমান আনা লাগবে, ঈমান ছাড়া আমি তোমার চিকিৎসা করতে পারবো না। ধরে চিল্লাই সুবহানাল্লাহ। 7.5 বছর বয়সী ছেলেটাই ডাকতেছে, মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনো, আমার রবের প্রতি ঈমান আনো, প্রভুর প্রতি ঈমান আনো, তাহলে আমি তোমাদেরকে ট্রিটমেন্ট করতে পারি, চিকিৎসা করতে পারি, নতুবা পারবো না। এমন কথা যখন বললেন, বন্ধুরা আমার, বলার সাথে সাথে বলো, ঠিক আছে। এবার ইয়ামেনের এমন কোন দাওয়াখানা নাই, এমন কোন হোমিওপ্যাথিক নাই, ইউনানি নাই, এমন কোন কবি জায়গা নাই যেখানের মধ্যে নেই কিন্তু কেউ ভালোবাসে, ভালো করতে পারে নাই। তুলসী গাছের কাছে গিয়ে বলছে রাম রাম কৃষ্ণ বলছে, কিন্তু ভালো করতে পারে নাই। রামের কাছে গিয়ে রাম রাম বলছে, কৃষ্ণ বলছে, কিন্তু ভালো করতে পারে নাই। কি বলে ঠিক কিনা ধরে চিল্লাই কর।
ইয়ামানের ভিতরে এমন কোন মূর্তিকার নাই, এমন কোন পূজাকার নাই, এমন কোন গির্জা নাই, মন্দির নেই যেখানে গিয়ে আমি সিজদা না দিছি, যেখানে গিয়ে আমি রামদাম বইলা না ডাক দিছি। কিন্তু আমার সেই মালিক বড় করতে পারে নাই। আব্দুল্লাহ ইবনে তামুরের মালিক যদি সেই রকমের মালিক পাওয়ারই মালিক হয়ে থাকে, সমস্যা নাই, মুসলমান বানায় দাও। তা হবে না, গোসল করো, গোসল করে নিয়ে আসলো। বন্ধুরা জানামাজ বিষয়ে ডাকতেছে, ওই ছেলেটা দূরে কাত নামাজ আদায় করে হাত দোকান আল্লাহ দরবারে বেঁধে দিছে। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরওয়াজায় রইল বান্দা বসিয়া। তুমি যদি মাফ না করো প্রভু বান্দার, বলো প্রভু বান্দা যাবে কার কাছে? আল্লাহ গো, আমি আব্দুল্লাহ ছোট্ট একটা মানুষ, তোমার দরবারে হাত জায়গায় দিলাম। আল্লাহ মেহেরবানি করে খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ তোমার এই বান্দার প্যারালাইসিসটাকে সুস্থতা দান করে দাও। দোয়া করে যখন হাত দোকানে বন্ধুরা আমার তার শরীরের উপর মর্দন করে দিল, সাথে সাথে তার শরীরটা ভালো হয়ে গেল।